নমস্কার সবাইকে আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা হচ্ছে মানভীর বিজয় বিলাস প্যালেস। আমরা একটা ছোট্ট শীতকালে দুপুরবেলা হঠাৎ খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম মানভীর সি বিচের উদ্দেশ্যে। তার সীমান্তেই ছিল বিজয় বিলাস প্যালেস। এই প্যালেস সম্পর্কে যেটুকু যা জানতে পেরেছি সেখানে গিয়ে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। প্যালেসটা তোমরা হয়তো অনেকেই অনেক সিনেমাতে তোমরা দেখেছো, অনেক সিনেমার শুটিং হয়েছে এই বিখ্যাত প্যালেসের। বিখ্যাত 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 কিছু গানের সিন সেগুলো কিন্তু এখানেই শুটিং হয়েছে। সবটা তোমাদেরকে বলবো, সবটা জানাবো। তার আগে তোমাদের বলে রাখি, আমার ভিডিও যারা এখনো অবধি দেখছো আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল নোটিফিকেশনটা প্রেস করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমরা আবারও দেখতে পাও। কথা বলতে বলতে আমরা প্রবেশ করেছি প্যালেসের ভেতরে। এই প্যালেসটি অদ্ভুত সুন্দর এবং এর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে লাল পাথর দিয়ে তৈরি। প্যালেস দেখতে কার না ভালো লাগে, এটা একটা ঐতিহ্য। এটা বিজয় বিলাস প্যালেসটি কচ্ছের মহারাও শ্রী খেঙ্গারাজ দ্বিতীয়ের শাসন আমলে নির্মিত হয়েছিল। তার পুত্রের নামানুযায়ী এই প্রাসাদটির নাম হয় বিজয় বিলাস প্যালেস। তার পুত্র এবং এই রাজ্যের উত্তরাধিকারী ছিলেন শ্রী বিজয় রাজী। তার ব্যবহারের জন্যই মূলত এই প্রাসাদটিকে নির্মাণ করা হয়েছিল এবং গ্রীষ্মকালীন একটা আবাসস্থল হিসাবে এই প্রাসাদটি নির্মিত হয়েছিল। 1920 সালে এই প্রাসাদ নির্মাণ কাজ শুরু হয় এবং এটি সম্পন্ন হতে প্রায় 9 বছর সময় লাগে। 1929 সালে এই প্রাসাদ নির্মাণের কাজটি সম্পন্ন হয়। প্রথমে যেটা বললাম, এই প্রাসাদের বিশেষত্ব হচ্ছে এই প্রাসাদটি লাল বেলে পাথর দিয়ে নির্মিত। এই প্রাসাদটি বহু পরিকল্পনা করে কিন্তু গড়ে তোলা হয়েছিল। এর স্তম্ভের উপরে রয়েছে কেন্দ্রীয় উচ্চ গম্বুজ, দুই পাশে রয়েছে বেঙ্গল গম্বুজ, রঙিন কাঁচের জানলা, রয়েছে খোদাই করা পাথরের জালিশ, কোণে রয়েছে গম্বুজযুক্ত বুরুজ, রয়েছে প্রসারিত বারান্দা এবং সেই বারান্দাতে প্রচুর প্রচুর চলচ্চিত্রের শুটিং সেখানে হয়েছিল। এখানে রয়েছে অন্যান্য চমৎকার পাথরে খোদাই করা বিভিন্ন উপাদান। এই সমস্ত কিছু মিলিয়ে প্রাসাদটিকে দেখার মতো খুলেছে। প্রাসাদটিতে জলের চ্যানেল এবং মার্বেলের ফোয়ারা সহ সুপ্রশস্ত বাগানের মাঝখানে স্থাপন করা হয়েছে ছত্রি, ছাঁচা, মাকুল, বিভিন্ন রকম শৈল্পিক পাথরের খোদাই করা পাথরের নানান কাজ, জানলা দরজার প্যানেলে রঙিন কাঁচের যে সূক্ষ্ম জয়পুর এবং রাজস্থান ও বাংলার যে একটা ঘরানা অর্থাৎ কারিগরির যে একটা নিদর্শন সেটা রয়েছে এই প্রাসাদের কোনায় কোনায়। প্রাসাদটি নির্মিত করেছে কচ্ছেরই মিস্ত্রি এবং খুব সুদক্ষ হাতে এই প্রাসাদটিকে 9 বছর ধরে কিন্তু তৈরি করা হয়েছে। এই প্রাসাদের ছোট ছোট জানলাগুলি খোলা অবস্থায় বাইরে থাকার অনুভূতি দেয়, যার মধ্যে দিয়ে শীতল সামুদ্রিক বাতাস বয়ে যায়। এই বিজয় বিলাস প্যালেসের নিজস্ব সমুদ্র সৈকত রয়েছে। বর্তমানে এটি একটি টুরিস্ট স্পট হিসাবে এটি গণ্য করা হয়। গুজরাটের মানভি এলাকায় এটি অবস্থিত। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত তাঁবু, যেখানে কিন্তু রাত্রিবাসেরও সুবিধা রয়েছে। কচ্ছ রাজ্যের রাজ পরিবার এখনো এই প্রাসাদে স্থায়ীভাবে বসবাস করে, যারা আগে এটিকে শুধুমাত্র গ্রীষ্মকালীন আবাসস্থল হিসেবেই বানানো হয়েছিল। এই প্রাসাদে শুটিং হয়েছিল লাগান, হাম দিল দি চুকে সনম, সারিকা ফলসা, এই বিখ্যাত বিখ্যাত গানের শুটিং হয়েছিল এই প্রাসাদে। আমরা অনেকেই দেখতে পাবো এই প্রাসাদের বিভিন্ন দৃশ্য আমাদের কিন্তু ভীষণ চেনা। এবং আমি এই ভিডিওটা যখন বানাচ্ছি আমিও কিন্তু জানতাম না যে এই প্রাসাদে কিন্তু শুটিং হয়েছিল। পরবর্তীকালে আমি যখন এর দেওয়ালে ছবি, প্ল্যাকার্ড বা গাইডের মুখে শুনে যখন জানতে পারলাম, বাড়ি এসে সেই গানগুলো আমি শুনেছিলাম এবং সেই জায়গাগুলোর সঙ্গে রিলেট করতে পেরেছিলাম, যেটা আমি ওখানে গিয়ে উপলব্ধি করেছিলাম এবং দেখেছিলাম। তো আমার এই ভিডিওটা যারা দেখছো
তারা প্লিজ ওই গানগুলো তোমরা দেখো এবং দেখলে ওই জায়গাটার সঙ্গে রিলেট করতে পারবে যে ওই জায়গাটা আগে কিভাবে ডেকোরেশন করে সেখানে সমস্ত কিছু মানে শুটিং করা হয়েছিল এবং সেই জায়গাটার সঙ্গে এটা পুরোপুরিভাবে মেলাতে পারবে। এবং একটা বিশেষ একটা দিক বলবো, একদম টপ ফ্লোর প্রাসাদের ওপর থেকে গোটা বিচ এবং কচ্ছ মানে জেলাটাকে পুরোটা দেখা যায়। এবং একদম সেই সিঁড়ি থেকে নেমে এলে যে সেকেন্ড ফ্লোরটা রয়েছে সেখান থেকে দাঁড়ালে গোটা প্রাসাদের পুরো চারিদিকটার কিন্তু ভিউ অসাধারণ অসাধারণ। তোমাদের সঙ্গে সমস্ত কিছুই শেয়ার করছি, প্রাসাদের ভিতর এবং বাইরের বিভিন্ন অংশ। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যেটুকু যা ইনফরমেশন আমি জেনেছিলাম সেটুকু তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে শেয়ার করলাম। আরও হয়তো অনেক কিছু রয়েছে বাট সেগুলো আমার জানা নেই। তোমরা যদি কিছু এই প্রাসাদ সম্পর্কে জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো চলো বাকি প্রাসাদের অংশটুকু তোমরা এনজয় করতে থাকো, আর কোনো কিছু বলবো না। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তোমরা দেখতে পেলে প্যালেস ঘুরে আমরা চলে এসেছি মানভি সি বিচে, যেটা প্যালেস থেকে প্যালেসেও রয়েছে তার পার্সোনাল সি বিচ, বাট ওখানে আমরা যাইনি, যেটা পাবলিকের জন্য খোলা আছে মানভি সি বিচ, আমরা সেখানে এসেছিলাম। আর বিচের ওপরে যেভাবে মেলা টাইপ বসে সেভাবেই ছিল, অনেক কিছু রাইড ছিল বাচ্চাদের জন্য। আমরা সেখানে খেয়েছিলাম, একটু খিদে পেয়ে গিয়েছিল তো সেখানে গিয়েছিলাম একটু ম্যাগি, ফুচকা, আরও চা, বিস্কিট, এসব চিপস, এইগুলো সব খেয়েছিলাম টুকটাক। আর আমাদের সঙ্গে আর একজন গিয়েছিল, আমার হাজব্যান্ডের মানে স্যার আর কি। তো তো তারাও মানে তার ওয়াইফও বাঙালি। তো যাই হোক আমাদের সঙ্গে খুবই খুবই ভালো সম্পর্ক এবং আমরা অনেক জায়গায় একসঙ্গে ঘুরেছি। দ্বারকা আমরা একসঙ্গে গিয়েছিলাম, বাট তখন সেটা ব্লগ করা হয়নি বলে আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, বাট এটা অবশ্যই শেয়ার করব। তো দেখো বিচে প্রচুর ভিড়, যেহেতু এখন এই মানে কি বলবো ঠান্ডার টাইম, সবাই এই খেয়ে দেয়ে যেহেতু বিচটা কাছে আছে সবাই বিচের ধারে গিয়ে বসে। যদিও ঠান্ডা জল, প্রচন্ড ঠান্ডা, তাও আর কি টাইম পাস, ছুটির দিনে পিকনিক টাইপ, অনেকেই দেখলাম ওখানে পিকনিক করছে। তো এই হচ্ছে সমুদ্র, এগেন এটা হচ্ছে আরব সাগর। তো এখানে ঢেউ একদমই মানে উত্তাল নয়, খুবই শান্ত সমুদ্র। আর এখানে বালিটা ফ্রেশ হয় না, একটু কাদা আর বালি মেশানো থাকে। দেখতেই পাচ্ছ কালারটা, তখন সানসেট হবার টাইম এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, ভীষণই সুন্দর লাগছিল। তো আমি বেশি নামিনি কারণ আমি ফুল প্যান্ট পরে গিয়েছিলাম ভিজে যাবে বলে, তবু সমুদ্র দেখে তো আর আমি লোভ সামলাতে পারি না। এগেন আমার এটা সব থেকে প্রিয়
সমুদ্র, মানে সমুদ্র আমি সব থেকে বেশি ভালোবাসি। আমার পাহাড় অত ভালো লাগে না, অত কেন কিছুই ভালো লাগে না। যাই হোক, তো তাই আর লোভ সামলাতে পারলাম না, একটুখানি নেমেছিলাম ওই হাঁটু অব্দি মোটামুটি জলে। বেশ ঠান্ডা, মানে এক একটা ঢেউ পায়ে লাগলে মনে হচ্ছে যেন পাটাকে কেউ কেটে বাদ দিয়ে দিচ্ছে। তবু নেমেছিলাম। যদিও মা এই ভিডিওটা দেখলে হয়তো আমাকে বকা লাগাবে। তারপরই এসে এমন কাশি শুরু হয়েছিল যে কাশি আমার সারাতে প্রায় 1.5-2 মাস সময় লেগেছিল। যাই হোক, আজকে দিনটা ভীষণ আনন্দ এবং মজার সঙ্গে কাটলো। খুব ভালো লাগলো। আর এরকম ছোটখাটো ট্রিপ আমার ভীষণ ভালো লাগে। তো চলো, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভালো লাগলে অবশ্যই আরো একবার বলছি, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো চলো দেখো আমি বাচ্চাটার সঙ্গে কেমন খেলছিলাম। এখানেই এন্ড করলাম, আর বেশি বড় করব না ভিডিওটা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই বাই, টাটা।